নমস্কার, আমাদের ছোট ছোট ভাই বোনেরা যারা ডাব্লিউবিকে সেন্ট্রাইজ পোর্টালে অলরেডি কিন্তু ফেজ 1-এ অ্যালোটেড কলেজ পেয়ে গেছো। আজকে কিন্তু ফেজ 1-এ যাদের যাদের কলেজের নাম উঠেছে অ্যাডমিশন নেওয়ার কিন্তু লাস্ট ডেট আজকেই, অর্থাৎ 11:59-এর মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশন সেরে ফেলতে হবে। 11:59-এর পর কিন্তু তোমরা অ্যাডমিশন সারতে পারবে না। সেক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পেমেন্ট অর্থাৎ পয়সা কুড়ি কিছু ক্ষেত্রে কিন্তু ইকোনমিক্যাল সমস্যা থাকতে পারে বা পারিবারিক বিভিন্ন কারণ থাকলে তোমরা অনেকে কিন্তু একটু লেট করো। সেক্ষেত্রে বলে রাখছি 11টা আজকে 59-এর মধ্যে কিন্তু তোমরা অবশ্যই ফেজ 1-এ পেমেন্ট করে নাও। তোমরা যদি পছন্দের কলেজ পেয়ে থাকো তাহলে তোমরা কিন্তু ফেজ 1-এ আজকে রাত্রিবেলার মধ্যে পেমেন্ট করে নাও 11:59-এর মধ্যে। কিন্তু ফেজ 1 নিয়ে অতটা কারো ঝামেলা নেই, তবে ফেজ 2টা নিয়ে কিন্তু তোমাদের ভাবতে হবে, কারণ ফেজ 2 কিন্তু 10 তারিখ শুরু হতে চলেছে, 10ই সেপ্টেম্বর। সেক্ষেত্রে ফেজ 1 আর ফেজ 2-র কিন্তু যে সিস্টেমটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কেন বলছি তার কারণটা শুনে রাখো। ফেজ 1-এ কিন্তু সবার নাম উঠবে, সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা বিপত্তি থাকবে না, ছিল না। কিন্তু ফেজ 2-তে কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে, সেটা কিন্তু তোমাদের মানতে হবে। সেটা হচ্ছে ফেজ 2-তে সবাই ফ্রেশ অ্যাপ্লিকেশন অবশ্যই করতে পারবে। ফেজ 1-এ যারা কলেজে ভর্তি হওনি তারা ফেজ 2-তে নতুনভাবে অবশ্যই কিন্তু অ্যাডমিটেড হতে পারবে, কলেজ আবেদন করতে পারবে। তবে কলেজ আবেদনটা কিসের ভিত্তিতে হবে জানো? ফেজ 1-এ যাদের নাম উঠে গেছে বা ফেজ 1-এ কলেজ অ্যাডমিশন শেষে কেমন কি সিট ফাঁকা রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু ফেজ 2 হবে। অর্থাৎ ফেজ 1 কলেজ অ্যাডমিশন শেষ হয়ে যাওয়ার পর যে কলেজগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, যে কলেজগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেই কলেজগুলো একটা লিস্ট পাঠাবে সরকারকে। সেই লিস্ট কিন্তু যাচাই করে কিন্তু তোমাদের কেমন কি প্রত্যেকটা কলেজের সিট ফাঁকা রয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু ফেজ 2 হবে। অর্থাৎ অনেকে ভাবছো যে না আমার ফেজ 1-এ আমি ঠিকঠাক সাবজেক্ট পাইনি, অনেকের কিন্তু ঠিকঠাক পছন্দের মতো কলেজ পাওনি, তোমরা কিন্তু হুটোপাটিতা করে কিন্তু অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল করে দেবে না। এখনও কিন্তু সুযোগ আছে, আমি বলে রাখছি। কারণ বলে রাখছি, পরবর্তীতে তুমি যদি এটাই ভেবে চলো যে আমি পরবর্তীকালে ওই কলেজে ওই স্ট্রিমেই অ্যাপ্লাই করতে পারবে, সেটা কিন্তু এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। কারণ বলে রাখছি ফেজ 1-এ অ্যাডমিশন হওয়ার শেষে, মানে কালকে যে অ্যাডমিশন হয়ে যাবে তারপর আপগ্রেডেশন রাউন্ড হবে, তারপরে প্রত্যেকটা কলেজে কেমন কি সিট ফাঁকা থাকবে তার উপর ভিত্তি করে কিন্তু ফেজ 2 হবে। অর্থাৎ কেউ যদি এটাই ভেবে থাকো যে আমি সেই কলেজে সেই ইউনিভার্সিটি আন্ডারে সেই স্ট্রিমেই অ্যাপ্লাই করব পরবর্তীতে ফেজ 2-তে, সেক্ষেত্রে কিন্তু এটা নাও হতে পারে। কারণ হচ্ছে এটাই যে সেক্ষেত্রে কিন্তু কেমন কি কোন কলেজে কেমন কি সিট ফাঁকা থাকবে সেটা তুমি জানি না, আমিও জানি না, সেটা কিন্তু কলেজই জানে। সেক্ষেত্রে বলে রাখছি কেমন কি সিট ফাঁকা থাকবে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমরা কিন্তু ফেজ 2-তে আবেদন করতে পারবে। তার লিস্ট কিন্তু অবশ্যই বেরোবে, ঠিক আছে? কোন কলেজে কেমন কি সিট ফাঁকা রয়েছে তার লিস্ট কিন্তু অবশ্যই বেরোবে। সেই লিস্ট আউট হলে আমি তোমাদের পিডিএফ আকারে কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তবে একটা কথা আমি বারবার তোমাদের বলতে চাইছি, ফেজ 1-এ যারা হুটোপাটিতা করে ক্যান্সেল অ্যাডমিশন করার কথা ভেবেছিলে তারা কিন্তু একবার রাত্রিবেলা কিন্তু ভেবে নাও। কারণ এটা একটাই কথা বলে রাখছি যে তোমরা যদি অসুবিধা তোমাদের যদি না হয়, মানে তোমরা যদি একদম মনে করো যে না আমি এই সাবজেক্ট নিয়ে একদম পড়তে চাইছি না, আমার ওই কলেজটা একদমই ভালো লাগছে না, সেক্ষেত্রে আমি তোমাকে বলবো ফেজ 2-র জন্য তুমি অপেক্ষা করো। কিন্তু যাদের সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই, অর্থাৎ সেই কলেজে তোমাদের পড়লেও হতো বা সেই সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পড়তে তোমার সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, পরবর্তীতে তাদেরকে বলছি তোমরা কিন্তু ভেবেচিন্তে ক্যান্সেল অ্যাডমিশন করবে। এমনটা যেন না হয়। আমি বলে রাখছি যে ফেজ 1 যদি তোমরা অ্যাডমিশন না নাও, ফেজ 1-এ তোমার অ্যালোটেড কলেজে যদি তুমি অ্যাডমিশন না নাও, সেক্ষেত্রে ফেজ 2 আবেদন করার পর যদি তুমি তোমার পছন্দের কলেজ না পাও তখন তুমি আবার ভাববে যে আমি ফেজ 1-এ ফিরে যাব, সেটা কিন্তু সম্ভব নয়। ফেজ 1-এ কিন্তু তুমি কোনো রকমভাবে ফিরে যেতে পারবে না যদি তুমি অ্যাডমিটেড না থাকো। কিন্তু ফেজ 2-তে তুমি নতুনভাবে আবেদন করতে পারবে। তবে ফেজ 2-র আবেদনটা কিন্তু কিসের ভিত্তিতে হবে? কলেজে ফেজ 1 অ্যাপ্লিকেশান শেষ হওয়ার পরে, মানে ফেজ 1 অ্যাডমিশন হওয়ার শেষে কেমন কি কলেজের সিট ফাঁকা থাকবে তার উপর ভিত্তি করে কিন্তু ফেজ 2 হবে। আমি কিন্তু বারবার বলছি, এক্ষেত্রে এই কথাটা কিন্তু একটু তোমরা মাথায় ঢুকিয়ে নাও, সেই ভেবে কিন্তু আজকে রাত্রিবেলার মধ্যে সিদ্ধান্ত নাও। হুটোপাটিতা করে কিন্তু কেউ কলেজ হুটপাট কিন্তু ক্যান্সেল অ্যাডমিশন করে ফেলো না। এমনটা হতে পারে যে ফেজ 2-তে তুমি তোমার পছন্দের কলেজ পেলে না, পছন্দের সাবজেক্ট যে তুমি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে সেই স্ট্রিমে তুমি সিট ফাঁকা পেলে না, সেক্ষেত্রে কিন্তু তোমার তখন মনে হবে যে না আমি ফেজ 1-এ যে কলেজটা পেয়েছিলাম সেই কলেজটাই বেস্ট ছিল। এমনটা কিন্তু তখন তুমি ভাবলে হবে না। কারণ ফেজ 1-এ যদি তুমি কোনো রকমভাবে কলেজে অ্যাডমিশন না নিয়ে থাকো তাহলে কিন্তু ফেজ 2-তে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন অবশ্যই করতে পারবে। কিন্তু ফেজ 2-তে যদি তোমার পছন্দের কলেজ তুমি না পাও তাহলে কিন্তু ফেজ 1-এর কলেজে তুমি কিন্তু ফিরে যেতে পারবে না। এটা কিন্তু তোমরা রাত্রিবেলা আমি এই ভিডিওটা এই জন্যই করলাম, এই বিষয়টা কিন্তু তোমরা মাথায় ঢুকিয়ে নাও। এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার ক্ষেত্রে। তাই জন্য বলছি ফেজ 1 ফেজ 2 কিন্তু হয়তো অ্যাপ্লাই করার প্রসেসটা আলাদা, কিন্তু তোমাদের যে লিস্টটা বেরোবে ফেজ 2-তে সেটা কিন্তু ফেজ 1-এর মতো
নয়। ফেজ 2 লিস্ট বেরোবে সম্পূর্ণ কেমন কি সিট ফাঁকা থাকবে তার উপর ভিত্তি করে, ফেজ 1-এ অ্যাডমিশনের ভিত্তিতে কেমন কি সিট ফাঁকা থাকবে তার উপর ভিত্তি করে কিন্তু ফেজ 2 মানে লিস্ট বেরোবে। সেক্ষেত্রে কিন্তু একটু তোমরা ভাবনা চিন্তা করে কিন্তু তোমরা সিদ্ধান্ত নিও। আশা করছি তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দিতে পেরেছি। তো আজকের জন্য এইটুকু। আর তোমাদের এরপরে যদি বুঝতে অসুবিধা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো, শুভরাত্রি।